অঙ্কগুলো করেছিলে? বলো। কি হবে প্যাকেটটা? ওগুলো সব করে পাঠাবে, ঠিক আছে? আমি একটা তাও করে দিচ্ছি। আর ওটা তো আমি সময় নষ্ট করছি না, না পারলে তখন করে দেবো। ওরা তো ট্রাই করছে আমি। বক্স অফ সাইন্সকে ব্রেক করলে কি হবে? জিরো হবে যখন জিরো থেকে নেক্সট একের মধ্যে থাকবে। -1 এক্স এর জায়গায় জাস্ট সাইন এক্স আছে। সাইন এক্স কার মধ্যে লাই করে 1 থেকে -1। তাহলে যখন সাইনের ভ্যালু -1 থেকে 0 তখন এইটা, 0 থেকে 1 এইটা। আর এক্স্যাক্টলি যখন 1 হবে সাইন এক্স এর ভ্যালু, তার বক্স 1ই হবে। এটা হচ্ছে ব্যাপার। চলো এটা গ্রাফিক্যালি প্লট করে দাও, তাহলে এক্ষুনি হয়ে যাবে। এমনিও করতে পারো। এটা কি অনলাইন? এটা -1 লাইন, মানে এগুলো সব টাচ করে করে যাবে। তাহলে দেখো তিনটা এখানে পজিশন আছে, একটা -1 থেকে যখন 0, তাহলে গ্রাফটা ধরো নাও এটা, এটা -1 থেকে 0 দিকে যাচ্ছে। এই পোর্শনটা -1 থেকে 0। সেই সময় ফাংশনের ভ্যালু কত হবে? -1, মানে তখন ভ্যালু হবে এইটা, -1। ঠিক আছে? 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1, এটা 0 থেকে 1, তখন কত হবে? 0 হবে, মানে এতটা পার্সেন্ট 0। আর 1 পয়েন্টে দেখো ভালো করে, এখানে 1টা জাস্ট বাদ আছে, ঠিক আছে? 1টা বাদ আছে। 1 পয়েন্টে 1ই হবে, মানে 1 পয়েন্টে ফাংশনটা এখানে থাকবে। মানে এইরকম হবে, এইরকম হবে, আর 1 পয়েন্ট এরকম হবে। তারপর আবার এটা 0 থেকে 1 এর মধ্যে আছে। 0 থেকে 1 এর মধ্যে থাকলে কত হবে? 0। মানে আবার এই 1টাকে বাদ দিয়ে এইটা হবে। তাহলে কোন জায়গাগুলো ডিসকন্টিনিউয়াস হচ্ছে? হুম? আবার এটা কত? 0 থেকে -1, তার মধ্যে 0 থেকে -1 এর মধ্যে থাকলে -1, মানে -1টা কোথাও এইখানে, এই পজিশনটার জন্য ওটা এখানে হয়ে যাবে। তাহলে বেসিক্যালি যেগুলোতে 0 হচ্ছে সেই পয়েন্টগুলোতেই সমস্যা। কারণ 0 যখনই লেফটে যাচ্ছি তখন এটা কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, কিন্তু যখন রাইটে আসছি তখন সেটা -1 হয়ে যাচ্ছে, মানে এই পজিশনটা হয়ে যাচ্ছে। তার মানে এখানে জাম্প ডিসকন্টিনিউ আছে, এরকম প্রতিটা জায়গায় যেখানে যেখানে 0 হবে সমস্যা আছে। আর কোথায় সমস্যা আছে? যেখানে যেখানে 1 হবে, তাই না? এই যে এই জায়গাগুলো, কারণ 1 এ গিয়ে জাম্প করছে, 1 এ জাস্ট একটা ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে, তার আগে একটা 0, তারপরেও 0। তাহলে আমরা জানি সাইন n পায়ে 0 হচ্ছে। তার মানে যত n পাই পয়েন্ট আছে সেগুলো ইউনিয়ন, যেগুলো 1 হয়, 4n + 1 * π/2, মানে 2n π + π/2।
এগুলো হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। তোমাদের কাজ হচ্ছে এটা লিমিটিং দিয়ে চেক করা, ঠিক আছে? n পাই প্লাসে কত আসছে লিমিট, গ্রাফ থেকে হয়ে যাবে n পাই মাইনাস, যেটা নট ইকুয়াল টু দেখো, ঠিক আছে? করে পাঠাবে, এগুলো সব গ্রাফ দিয়ে ইজিলি করা সম্ভব। বাকি সেকেন্ড ইয়ারটা করাই নিলাম। এটা x belongs to z এ হবে? এটাকে ব্রেক করলে কি হবে, ওই জেড পয়েন্টগুলোতে সমস্যা হবে, তাই না? হ্যাঁ। যখন 0 লেস দেন x লেস দেন 1 তখন বক্স x এর ভ্যালু 0, তাহলে এটা হয়ে যাবে -1 টু দি পাওয়ার 0। এইভাবে চলতে থাকবে, এটাতে 1, এটাতে -1, পরেরটাতে আবার 1 চলে আসবে, আবার -1, এভাবে আসছে তো, এটা -1 চলতে থাকবে। তার মানে প্রতিটা ইন্টিজার পয়েন্টে দেখো 1 প্লাসে -1 ভ্যালু দিচ্ছে আর 1 মাইনাসে 1 ভ্যালু দিচ্ছে, নট ইকুয়াল। তার মানে ওই ইন্টিজার পয়েন্টগুলোতেই সমস্যা। 0 প্লাস মাইনাস, ঠিক আছে? 3 নম্বরটা এটাও x belongs to z এসছে। এটা বলেছিলাম আমার বক্স এক্স এর ভিডিওতেও আছে। ইন্টিজার হলে x যদি ইন্টিজার হয় 0 হয়ে যাবে, আর ইন্টিজার বাদে, কারণ কি ইন্টিজার মানে কি x যদি একটা n নিচ্ছে ইন্টিজার, তাহলে বক্স n ইন্টিজারের বক্স ইন্টিজারই হয়, কোনো সমস্যাই নেই, 0 হয়ে যাবে। কিন্তু যদি ইন্টিজার না হয়, সেটা একটা ভ্যালুর ক্ষেত্রে দেখে নাও, দেখো কিভাবে -1 হচ্ছে। ধরুন 2.5 নিচ্ছি, 2.5 এর বক্স 2, আর -2.5 এর বক্স কত উত্তম? -2 -2, না স্যার 3 -3 ওর আগেরটা ছোট। ঠিক আছে? তো যে কোনো ইন্টিজার বাদে যে কোনো পয়েন্ট হলে -1 হবে, তাহলে অবশ্যই ইন্টিজার পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস হচ্ছে এখানে, x belongs to z, all discontinuous point, ঠিক আছে? এগুলো তো বসে বসে করার কথা। তারপরে এক একটা বলো। রিমুভেবল হবে? তাহলে 0 প্লাস আর 0 মাইনাসে কত বেরোচ্ছে? যেই পয়েন্টে ডিসকন্টিনিউটি চেক করতে বলি সেই পয়েন্টে 0 প্লাস আর 0 মাইনাস কিভাবে চেক করবো, তাহলে তো হয়। 0 প্লাসে কত হবে এটা? আমি তো x টেন্ডস টু 0 চেক করেছি শুধু। x টেন্ডস টু 0 করলে 1 আসছে। x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 তে 1/x e টু দি পাওয়ার 1/x কি হয়? e টু দি পাওয়ার মানে -1/x করেছি আগে। হ্যাঁ, সেটা কমন নিতেই পারো, কিন্তু আমরা যখন পড়েছিলাম 1/x লিমিটটা x টু দি টেন্ডস টু 0 তে কত হয়? ইনফিনিটি হয়তো। x টেন্ডস টু 0 তে 1/x ইনফিনিটি হয়? না does not exist. undefined. ডিফাইন্ড হয়। স্যার এটা তো আপনি 4টে লিখে দিয়েছিলেন যে টেন্স টু থাকলে তখন ডাজ নট এক্সিস্ট হয়, কিন্তু ওখানে এক্সিস্ট বলতে সলিউশন থাকে। তাহলে এটা কেন ডান্স নট এক্সিস্ট হয়?
ও জিরো প্লাসে ইনফিনিটি যাচ্ছে, জিরো মাইনাসে মাইনাসে ইনফিনিটি যাচ্ছে, ওই জন্য ডাজ নট এক্সিস্ট। তাহলে তাহলে শুধু জিরোতে কি করে এটার ভ্যালু বার করে ফেললে? যেটা 1/এক্সাক্ট 0 টেন্স টু ফ্রেন্ডস নয়, সেইটা আনডিফাইন্ড, ডিফাইন্ডই নয়, তাই না? তাহলে একবার 0 প্লাস আর 0 মাইনাস নিতে হবে। বলো 0 প্লাসে কি হবে? ইনফিনিটি বাই ইনফিনিটি আসছে। মারো এল হসপিটাল, বা নিচেরটা মোর কাউন্ট অফ ইনফিনিটি থেকে যাচ্ছে, তো এরপর এটা আমরা কমন নিতে পারি কত? এটা তো পারি যদি কমন নেই। এবারে বলো 1 হয়ে যাবে না? 1 মাইনাস, যদি 1/x ইনফিনিটিতে যাচ্ছে তাহলে -1/x কোথায় যাবে? মাইনাস ইনফিনিটি, এক্সটেন্স 0 প্লাস, তাহলে e টু দি পাওয়ার 1/x e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যাবে, আর e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি, আর 1/e টু দি পাওয়ার ইনফিনিটি কোন দিকে যায়? 0 এর দিকে, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে, এই দিকটা হয়ে যাবে 0, 1 মাইনাস 0 ডিভাইডেড বাই এটা প্লাস হবে 1 প্লাস 0 মানে 1। তাহলে 0 প্লাসে হয়ে গেল এটা, 0 মাইনাসে, দেখো 0 মাইনাসেও আর 0 প্লাসে দুটো যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে আমি 0তেই বলে দিতে পারি সেই একই 1 আসছে, কিন্তু এক্সাক্ট ওয়ে ওটা নয়, এক্সটেনশন 0তে, ঠিক আছে? বলো 0 মাইনাসে ওটাই আসবে আশা করি। 1 আসছে। 1ই আসছে, মাইনাস ওয়ান না না, -1 -1। -1 আসছে না? দেখা যাক তাহলে কত আসছে। মাইনাস ইনফিনিটি মানে 0, আচ্ছা 0 -1/0 প্লাস মানে -1 আসছে, তাই তো? তাহলে কি ডিসকন্টিনিউড এটা? জাম্প ডিসকন্টিনিউটি। দ্যাটস ইট, হয়ে গেল জাম। তাই তো, উত্তম জাম হবে তো না জেলি? 0 প্লাসে একটা ডিফারেন্ট লিমিট, 0 মাইনাসে আরেকটা ডিফারেন্ট লিমিট, এবং জাম্পটা কত? হোয়াট ইজ দ্য জাম্পের ভ্যালু কত? 2। প্লাসে যে লিমিট আছে সেটা মাইনাস, মাইনাসে যে লিমিটটা দিচ্ছে। তোমরা রিভিশন না দিলে সব কঠিন লাগা শুরু হয়ে যাবে থেকে। আচ্ছা ডিসকন্টিনিউড একবার বলতে বলছিল না উত্তম? একটু বলে দিন। রিমুভাল ডিসকন্টিনিউটি মানে ওই পয়েন্টে আমরা লিমিট বার করবো এবং লিমিটিং ভ্যালু, লিমিটটা ডেফিনেটলি এক্সিস্ট করবে, ঠিক আছে? মানে 0 প্লাসে 0 মাইনাসে দুটো ইকুয়াল ভ্যালু হবে এবং এক্সিস্ট করবে, সেটা 0তে সেটাই ভ্যালু। স্যার ওই এক্স টেন্স টু 2 মানে কি 2 এর বেশি ভ্যালু ধরা হচ্ছে? এক্সটেন্স টু 2 মানে একবার এক্সটেন্স টু 2 প্লাসে আসছি, এক্সটেন্স টু 2 মাইনাসে আসছি, দুটোতেই সেমই। আচ্ছা, এখানে দেখো, এখানে কোনো ফাংশনটা কি যদি আমি 2 এর পজিটিভ দিক দিয়ে আসি তাহলেও কোনো এখানে চেঞ্জ নেই, আর 2 এর নেগেটিভ দিয়েও আসি সেদিকেও কোনো চেঞ্জ নেই, কিন্তু বক্স এক্স এর ক্ষেত্রে বা মড এক্স এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় না? যেমন হুম x হুম, লেস দেন 0 এটা x হয়, x লেস দেন 0 হলে এটা মাইনাস x, তাই তো? মাইনাস।
চেঞ্জের ব্যাপার আছে, ওই জন্য আমরা ওখানে ওই সমস্ত যখন ওই ফাংশন থাকবে বা 1/x যেখানে আমাদের সমস্যা, সেই সব ক্ষেত্রে আমরা প্লাস মাইনাসে নেব জিরো। আচ্ছা ঠিক আছে। লিমিট এক্সিস্ট করে গেলে কিন্তু ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান নয়, তাহলে এটা বলবো রিমুভাল ডিসকন্টিনিউটি। কারণ এটা আমরা ফাংশনাল ভ্যালুটাকে চেঞ্জ করে যদি লিমিটিং ভ্যালুটা করে দিই তাহলে ডিসকন্টিনিউটিকে রিমুভ করা যাবে, কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাবে তখন। যদি এখানে আমি বলি 4 এটার ভ্যালু 10 না হয়ে, তাহলে এটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়ে যেত, তখন ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যেত। দেখো এগুলো সব সিম্পল জিনিস, এগুলো রিপিট করার কিন্তু কথা নয়। জাম্প ডিসকন্টিনিউটি কি হবে? প্লাসে মাইনাসে দুটোতেই বোথ এক্সিস্ট করবে এবং তারা নট ইকুয়াল হবে, যেটা এক্ষুনি আমাদের হলো। 0 প্লাসেও এক্সিস্ট করলো, 0 মাইনাসেও এক্সিস্ট করলো, কিন্তু তারা ইকুয়াল নয়। আর জাম্পটা হয়ে যাবে লিমিট প্লাসে, যেটা বেরিয়েছে ভ্যালু মাইনাস লিমিট, যেমন বক্স এক্স এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এন্ড পয়েন্টে জাম্প ডিসকন্টিনিউটি পসিবল নয়, কারণ লেফট হ্যান্ডটা কিছু থাকবে না, আর এদিকে রাইট হ্যান্ডে কিছু থাকবে না। অসিলেটরি ডিসকন্টিনিউটি মানে যে কোনো একটাতে ইনফাইনাইট হবে লিমিট, ঠিক আছে? আর ফাংশনটা অবশ্যই সেই বাউন্ডে, মানে ডাজ নট এক্সিস্ট, ইনফাইনাইট বলতেছেন ডাজ নট এক্সিস্ট, বাউন্ডেড হবে ওই ডোমেনে, ঠিক আছে? ফাইনাইট ভ্যালু। আর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি মানে ইনফাইনাইট হবে, হয় প্লাস ইনফিনিটি নাহলে মাইনাস ইনফিনিটি, এগুলো হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। অসিলারিটি তাহলে কখন হচ্ছে? যখন ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে, এই তো হচ্ছে ব্যাপার। কোথায় ছিল? তাহলে এটা হয়ে গেল জাম্প। দুইয়েরটা কি হবে? এটাও কি জাম্প হবে? কত কি হচ্ছে? 0 প্লাস, আচ্ছা এটার লিমিট তোমরা বার করেছিলাম আগে, এটা সব জিরোতে চেক করতে বলেছি তাই না? এক্সটেন্স টু জিরোতে, এক্সটেন্স টু জিরোতে এটার লিমিট কত হয়? আগের ক্লাসেই করেছি। কন্টিনিউটি শুরু হবে, তাই তো? এটা কত হয়? এই যে 6 দেওয়ার লিমিট, 6 কি করেছিলাম আমরা? এই যে 6 দেওয়ার লিমিট কত? 0 বেরিয়েছিল তো? একবার 0 প্লাসে 0 মাইনাসে, জাস্ট বক্সগুলোকে ভাঙবো। এসব করে দিয়ে অঙ্ক, তাও সমস্যা হচ্ছে কেন? তাহলে এটার লিমিট x টেন্স টু 0 এফ এ 0 হয়। আর এফ অফ 0 কত? হুম, এফ অফ 0 কত হবে এটাতে? 1 হবে তো। তাহলে 0 এর বক্স 0, 1 এর বক্স 1, 0 প্লাস 1 মানে 1। তাহলে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু ইকুয়াল নয়। কি ডিসকন্টিনিউটি এটা তাহলে? এক্ষুনি বললাম, উত্তম বলো। বলো 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 বলো। রিমুভাল ডিসকন্টিনিউটি বললাম না এক্ষুনি, লিমিট এক্সিস্ট করে যাবে কিন্তু ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল নয়। 3 নম্বরটা
হুম এ বলতে পারছো না কেন? এটা কত হবে? 0 প্লাস 1/x কত হয়? আর 0 মাইনাস 1/x মাইনাস ইনফিনিটি, তাহলে 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1/0 টাইপের। 1 প্লাস 0, তো একটা ইনফিনিটি চলে আসছে মানে এটা ইনফাইনাইট ডিসকাউন্ট। আর এটা সবাই দেখাবে, আর এটা দেখাবে এটা। এর একটা কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন একটা তো আমরা ডেফিনেশনে শিখেছি এপসিলন ডেল্টা। এখন সেই এপসিলন ডেল্টাকে ইউজ করে আমরা একটা নতুন টাইপের ডেফিনেশন শিখবো যে কন্টিনিউয়াস ফাংশন আর একটা ডেফিনেশন কি হতে পারে, এবং এই ডেফিনেশনটা আমরা হায়ার ডাইমেনশনাল স্পেসে মানে টোপোলজিক্যাল স্পেসে বা এইসব স্পেসে কিন্তু আমরা ওই এপসিলন ডেল্টাটা অ্যাজ এ ডেফিনেশন মানি না, মানে একই ইকুইভ্যালেন্ট দুটোই, কিন্তু সেখানে ডেফিনেশনে এইটাই দেওয়া হয়, ঠিক আছে, ইন টার্মস অফ ওপেন সেট, কারণ টোপোলজি মানে ওপেন সেট। তো ইন টার্মস অফ ওপেন সেট আমরা দেবো যদি এফ যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, ধরো নাও আর টু আর, তাহলে এইখানে কোডোমেনের যে কোনো ওপেন সেট ধরে নাও জি, তার যদি ইনভার্স ইমেজ নেই, ইনভার্স ইমেজ এখানে থাকবে ডোমেনে, এটা ওপেন ইন আর, যে কোনো ওপেন সেট হতে পারে, ঠিক আছে, ফর অল ওপেন সেট ইন আর, মানে সেই আরটা বলতে এখানে কোডোমেন, তার ইনভার্স ইমেজ নেব, এটাকেও মাস্ট বি ওপেন হতে হবে, ঠিক আছে। আর যদি ক্লোজড সেট নেই, ধরো না ওটা এফ একটা ক্লোজ সেট নিলাম, তার ইনভার্স ইমেজকেও সেটাকেও ক্লোজ হতে হবে। এগুলো সব অ্যাজ এ অপশন থাকতে পারে স্টেটমেন্টগুলো, স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রতিটা ওপেন সেটের এরকম বলে দিতে পারে অপশনে যে দেয়ার এক্সিস্ট ওপেন সেট যার ইনভার্স ইমেজ হচ্ছে ওপেন, তাহলে কি এফ কন্টিনিউয়াস? অ্যান্সার হবে না, ঠিক আছে। যে কোনো ওপেন সেট আর তার ইনভার্স ইমেজ কিন্তু ওপেন সেট হতে হবে, একদম ইফ অ্যান্ড অনলি, কন্টিনিউয়াস হলে ওটা হবে, ওটা হলে কন্টিনিউয়াস হবে। ওই জন্য হায়ার ডাইমেনশনে বললাম যে কন্টিনিউ ডেফিনেশনই ওটা দেয় যে ফর অল এভরি ওপেন সেট ইন, সেখানে যদি এক্স টু ওয়াই ডিফাইন করে ওয়াই, ইনভার্স ইমেজ অফ দ্যাট ওপেন সেট ইজ ওপেন। এগুলো আমি প্রবলেম করবো, এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। ইফ অ্যান্ড অনলি ইফ, এক নম্বর, আচ্ছা এখানে দাও, ইফ অ্যান্ড অনলি for every open set G in R, তার যে ইনভার্স ইমেজটা হবে F ইনভার্স G, কি বুঝলে? এই জিটা তাহলে কোথায় বিলং করছে উত্তম? আরে তো হুম, আর বলতে গেলে কোন ডোমেন না কোডোমেন? এটা কোডোমেন তো। হুম,
স্যার যদি ওই চেঞ্জ করে দিত তখন কি হতো? চেঞ্জ বলতে ফাংশনটা ধরো আমরা যখন কন্টিনিউয়াস করেছিলাম যে আই থেকে আর ছিল, এখানে আর টু আর আছে, যদি ধরো ফাংশনটাই চেঞ্জ করে দিয়েছে। ফাংশন চেঞ্জ করেছে বলতে মানে এখানে তো আমি যে কোনো আরবিট্রারি ফাংশন এফ ধরছি, এটা একটা ফাংশন এফ। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। সেম ভাবে চলো কিছু এক্সাম্পল দেখা যাক, তাহলে বুঝতে পারবে বেটার। কোনটা ওপেন সেট কোনটা ক্লোজ সেট আমাকে বলবে, ঠিক আছে? অলরেডি আগে একটা থিওরেম করছে, সেটা ইউজ করে করতে পারো, কিন্তু এটা ইউজ করেও করবে, ঠিক আছে? এখন প্রপার জাস্টিফিকেশন দিয়ে করবে। বলো ফার্স্ট কি সেট হবে? স্যার ওটা তো ক্লোজ সেট হবে, কারণ সমান চিহ্ন আছে। আগের থিওরেম মানে কেন সমান চিহ্ন আছে বলে শুধুমাত্র? না স্যার, সেই আগে পড়েছিলাম, আপনি বলেছিলেন সেইটুকুই। হ্যাঁ, সমান চিহ্ন কি শুধু ক্রাইটেরিয়া ছিল, আর কি ছিল? দুটোই কন্টিনিউয়াস। তাহলে sin x কন্টিনিউয়াস ফাংশন, জিরো কন্টিনিউয়াস ফাংশন, সেই জন্য সমান চিহ্ন আছে বলে এটা হবে। আরো একটা ভাবে করা যেতে পারে, এইটাকে আমরা কি লিখতে পারি, যদি এফটা আমার ফাংশনটা এভাবে কনসিডার করি, আর টু আর এফ এক্স ইকুয়াল টু ধরে নাও সাইন এক্স, তাই তো? এটা কন্টিনিউয়াস ফাংশন, আর এই সেটটা নাথিং বাট হবে যেই সমস্ত এক্স এক্স এর জন্য সাইন এক্সটা জিরোতে যাচ্ছে, তার মানে জিরোর ইনভার্স ইমেজ, মানে এটা আমার ফাংশনটা সাইন এক্স, এখানে যেই সমস্ত এক্স সবাই জিরোতে যাচ্ছে সেটা আমরা জানতে চাইছি। তো তার মানে জিরোর ইনভার্স ইমেজ নয় এই সেটটা, এটা উত্তম। হ্যাঁ স্যার। তাহলে বাই প্রিভিয়াস থিওরাম কি হবে, ফাংশনটা সাইন এক্স কন্টিনিউয়াস ফাংশন, তো আর কন্টিনিউয়াস হলে হুম, তাহলে ওটা ওপেন সেট। ওপেন সেট। না স্যার, এটা কি সেট হয় আরে, এইটা ইন আর এটা কি সেট আরে, সিঙ্গেলটন জিরো, নাল সেট তো। নাল সেট।
আরে যে কোনো ফাইনাইট সেট তো ক্লোজ সেট হয়, এটা লিমিট পয়েন্ট কত এটা? এমটি না, অলরেডি সাবসেট হয়ে যাচ্ছে হুম। এটা সেটটা, তাহলে ক্লোজ সেট, যে কোনো ফাইনাইট সেট ক্লোজ সেট। তাহলে ওটা যদি ক্লোজ সেট হয় তার ইনভার্স ইমেজ কত হবে বাই দিস ডেফিনেশন? যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, ফাংশন কন্টিনিউয়াস, তাই যে কোনো ক্লোজ সেট যদি নেই তার ইনভার্স ইমেজও ক্লোজ সেট হবে। তাহলে এটা যেহেতু ক্লোজ সেট, তার ইনভার্স ইমেজ মানে এই সেটটা, তার এটাও ক্লোজ হবে। ঠিক আছে, আগের থিওরেম অনুযায়ী করে দেবে, এটা সহজে হয়ে যাবে, তাহলে এটা বুঝতে নেবো। তারপর একটা, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে আগের থিওরেম অনুযায়ী এটা কি সেট হবে? ওপেন। তাহলে আগে বলেছিলাম কন্টিনিউয়াস যদি ইকুয়ালিটি না থাকে তাহলে ওপেন, সেটাই কাজে লাগাবে। আমি যেহেতু থিওরেমটা বললাম তার করেসপন্ডিং একটু বলে দিচ্ছি যে থিওরেমটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। এটাকে আমরা লিখতে পারি এফ ইনভার্স, কত লিখতে পারি? হুম, কত লিখতে পারি এফ ইনভার্স? আরে এফ এর রেঞ্জটা কত থেকে কতর মধ্যে আছে এই ফাংশনটা? হাফ থেকে এদিকে মাইনাস ইনফিনিটি, কিছু নেই মানে, বলতে পারি? তাহলে এখান থেকে যেটা আমি আরো এক্সপ্লেন করেছি, এখান থেকে যদি আমি একটা এলিমেন্ট তুলি, ধরলাম এক্স, এক্স তুললাম, এফ ইনভার্স মাইনাস ইনফিনিটি থেকে half। তাহলে এখান থেকে কি পাবো আমরা? এফ এক্স কোথায় থাকবে? এফ এক্স মাইনাস ইনফিনিটি থেকে হাফের মধ্যে থাকবে, মানে মাইনাস ইনফিনিটি থেকে এফ এক্স হাফের মধ্যে থাকছে, মানে মাইনাস ইনফিনিটি থেকে এফ এক্স মানে কোনটা? এটা সাইন অফ টু পাওয়ার এক্স প্লাস যেটা আছে লেস দেন হাফ, আর এটা মানে মাইনাস ইনফিনিটি রাখা যায় না, রাখা হতো লেস দেন হাফ। তাহলে এটা মানেই তো এটা দাঁড়ালো, তার মানে তো এটা, তাই না? আর এটা কি সেট? মাইনাস ইনফিনিটি থেকে হাফ। রেসপন্স করো, কুইক রেসপন্স। উত্তম, এটা কি সেট? ওপেন। হুম, তাহলে ওপেন সেট। তাহলে ওপেন সেট যেহেতু, আর এর মধ্যে আমি ওপেন সেট কি বলেছিলাম? আইদার ওপেন ইন্টারভ্যাল হবে, আর ইউনিয়ন অফ ওপেন ইন্টারভ্যাল হবে, আর মাইনাস ইনফিনিটি কমা এ, এগুলো ওপেন সেট, এ কমা ইনফিনিটি এগুলো ওপেন সেট। এই তো দু তিনটা ফর্মের ওপেন সেট আছে, আর তো ওপেন সেটই নাই এখানে, সেটা মনে করতে পারছো না? তাহলে এটা ওপেন হয়ে যাচ্ছে, যেহেতু ইনভার্স ইমেজ ওপেন সেট ইজ ওপেন, তার মানে এটা ওপেন। এটা এটা তো সব ক্লোজ সেট। হুম, ধরে নাও একটা এক্স স্কোয়ার আছে আর একটা ধরে নাও এক্স কিউব করে দিচ্ছি, তাহলে কি হবে? কি হবে তাহলে? ওইটি তো হবে মনে হয়, কারণ দুদিকেই কন্টিনিউয়াস ফাংশন। হ্যাঁ, তার মানে একটা ফাংশন নিয়ে নাও তোমার এক্স স্কোয়ার, আর একটা ফাংশন নিয়ে নাও এক্স কিউব। তাহলে যদি আমি এফ ইনভার্স অফ মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজ ওয়ান নেই, তাহলে এই বারটা পেয়ে যাবো। আর এই বারটা পাওয়ার জন্য জি ইনভার্স অফ এটা পাবো। তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন, তাই এটা আর এটা ক্লোজ সেট, তার ইনভার্স
এটাও ক্লোজ সেট। এটা কন্টিনিউয়াস ফাংশন, এটাও ক্লোজ সেট, তার ইনভার্স এটাও ক্লোজ সেট। আর এই সেটটা নাথিং বাট ওইজোরের ইউনিয়ন, তাই না? তাহলে ইউনিয়ন অফ টু ক্লোজ সেট ক্লোজড, তাহলে এটা হয়ে গেল ক্লোজড। এটা মানে অ্যাকচুয়ালি কারো মনে এরকম জাগছে নাকি যে ইনভার্স নিচ্ছি তার মানে ফাংশন তো বাইজেক্টিভ হতে হবে, এরকম জাগছে না কারো মনে? কি সমস্যা? হুম বাইজেক্টিভ হতে হবে? বাজেটটি হলে তো ইনভার্স এক্সিস্ট করবে, এটা জানতাম। ইনভার্স কি এক্সিস্ট করবে? থিওরেমটা পুরো বলো, আধো উধারা বললে হবে না, পুরো থিওরেম বলো। মল্লিকা কি হবে? এফ যদি 1 1 হয় তাহলে এফ ইনভার্স ওয়াইটা সিঙ্গেলটন হবে। হ্যাঁ ওটা তো ঠিক আছে, আমি ইনভার্স ম্যাপিং এর কথা বলছি, এটা কি ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে? ওটা যারা লিখছি মানে এফ ইনভার্স আমরা লিখতে পারি বাইজেক্টিভ না হলে বা কিছু মেথড। ভাগ্যশ্রী কিছু আইডিয়া? আচ্ছা, এখানে ডোমেনটা চেক করা হচ্ছে ক্লোজ না ওপেন, ওই জন্য। না আরো মোর স্পেসিফিক চাই, মানে কি এক্সিস্ট করে বাইজেক্টিভ হলে সেটা আমি জানতে চাইছি। মানে স্টেটমেন্টটা কি, যেটা বেশি বলছে স্টেটমেন্টটা কি? হুম, আরে এফ ইনভার্স তো যে কোনো পয়েন্টে আমি ইনভার্স ইমেজ নিতেই পারি। এফ ইনভার্স এটা একটা ইমেজ সেট, আর কিছুই না। কিন্তু এফ ইনভার্সটা ফাংশন কখন হবে? এটা ফাংশন কখন হবে? যদি এফটা ধরো এক্স থেকে ওয়াই, এফ ইনভার্সটা ওয়াই থেকে এক্স ফাংশন কখন হবে? যদি এটা বাইজেক্টিভ হয়। কিন্তু এখানে আমার ফাংশন দরকার, আমি ইনভার্স ইমেজ নিতে পারি না কোনো পয়েন্টের। ধরুন এখানে সবাই a1 a2 a3 গেছে, এও গেছে, এখানেও গেছে, এখানেও গেছে, এটা হচ্ছে b1। তাহলে b1 এর ইনভার্স ইমেজ কারা? এরা তো ইনভার্স ইমেজ ডিফাইন করেনি, যে সেই সমস্ত এলিমেন্ট এই ডোমেন এক্স থেকে such that যদি আমি b1 এর ইনভার্স ইমেজ চাইছি তার মানে যেন fx ইকুয়াল টু b1 হয়। কাদের fx b1? a1 এর, a2, a2 এর, a3। তাহলে ইনভার্স ইমেজ কোনো একটা এলিমেন্ট নিচ্ছি মানে সেটা ইটসেলফ একটা সেট। কিন্তু এটা কি ম্যাপিং? যদি আমি এখান থেকে এদিকে ম্যাপিং এ যাই, এটা কি ম্যাপিং হবে? না স্যার, কারণ একটা এলিমেন্টের প্রত্যেকটার সাথে যুক্ত হয়ে আছে। হুম, ম্যাপিং হতে গেলে কি এদের যেমন ইউনিক ছিল, সবাই এক জায়গায় যাচ্ছে আলাদা কিন্তু আলাদা এটা ইয়ে থাকতো। কিন্তু হ্যাঁ এ তো ইউনিক নয়, সেই জন্য আমাদের ওখানে বাইজেক্টিভিটিটা দরকার। আর সাবজেক্টিভিটি কেন দরকার? কারণ এখানে কোনো এলিমেন্ট ফাঁকা থাকা চলবে না, প্রত্যেকের ইমেজ থাকতেই হবে। হুম, তাহলে এফ ইনভার্স ম্যাপিং হবে কখন? যখন এফটা বাইজেক্টিভ হবে। কিন্তু ইনভার্স ইমেজ আমি কোনো এলিমেন্টের কোনো সেটের নিতেই পারি। যেই যেই এলিমেন্টের ফাংশনাল ভ্যালুগুলো ওই সেটে বিলং করে সেটাই ওই সেটের ইনভার্স ইমেজ। যেই যেই এলিমেন্টের ফাংশনাল ভ্যালুগুলো ওই পয়েন্টে যাচ্ছে সেটা ওই পয়েন্টের ইনভার্স ইমেজ। বলো 4 নম্বর সেটটা কি হবে?
এটা এফ ইনভার্স জেড না, এফ এক্স যদি আমার সাইন এক্স হয় তাহলে আমি বলছি যে এফ এক্সটা জেডে থাকছে, তাহলে সেই সমস্ত এক্স আমি চাইছি, তাহলে এক্সটা কোথায় থাকবে? আর এফ ইনভার্স জেড, জেড কি সেট? জেড কি সেট? ক্লোজ না ওপেন? ক্লোজড। তাহলে তার ইনভার্স ইমেজও ক্লোজড হয়ে যাবে। এই যে এফ ইনভার্স মাইনাস ইনফিনিটি কমা 1, এই ইন্টারভ্যালটা বুঝলাম না। এই যে এক্স স্কোয়ারটা কোথা থেকে কোথায় আছে? এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু 1 মানে কত? মাইনাস ইনফিনিটি থেকে, মাইনাস ইনফিনিটি থেকে আরো এলিমেন্ট দিকে পাবে নাকি? কিছু নাই মানে তো এদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো এলিমেন্ট নিতে পারে, তাই না? নিতে পারে না? হ্যাঁ ঠিক আছে। চলো এবারে মোর ইন্টারেস্টিং ইউনিফর্ম কন্টিনিউটি। ক্লোজ সেট ওপেন সেট এগুলো তোমাদের সমস্যা হচ্ছে উত্তম, আমাগুলো সব ভালো করে রিভিশন দাও, নাহলে কিন্তু অনেকটা আমাদের পড়া হয়ে গেছে, সব ভুলে ভুলে যাবে। পরীক্ষাটা আমি নেব, পরীক্ষা কবে দেবে বলো? পরীক্ষাটা ইম্পর্টেন্ট, পরীক্ষা নাহলে তোমরা পড়বেও না। সব ওএমআর সিটে পরীক্ষা দেবে, ঠিক আছে? ওএমআর সিট ওটা সব প্রিন্ট স্যার বলছি স্যার ওয়েমারটা আমার এখন বের করা হয়নি। ওটা কালকে বের করে নেবে, ঠিক আছে? একদম গোল করে করে টাইম মেনটেন করে, যে 7টা থেকে 7:30 পড়ি, 7টা থেকে 7:30 যতটা টাইম থাকবে, যেভাবে এক্সাম হলে এক্সাম দিবে সেরকম ভাবে একদম মাইন্ডসেট নিয়ে পুরো প্রথম এমনি বসে যাও না, নোটটা একটু রিভিশন টিভিশন দিয়ে ভালো করে একদম প্রিপেয়ার হয়ে বসবে, এবং ওগুলো সব মাথার মধ্যে রাখার চেষ্টা করো যেগুলো পড়ছো, বারবার প্র্যাকটিসের মধ্যে আসবে আস্তে আস্তে, ঠিক আছে? ওএমআর ফিল আপ করে একটা সুন্দর করে পিডিএফ করে পাঠিয়ে দেবে, দিয়ে আমি অ্যান্সার শিট পাঠাবো, নিজেরাই কাউন্ট করে নিজেদের ওএমআরটাকে ট্যাগ করে ওখানে নিচে নিচে মার্কস লিখবে নিজেদের, ওই গ্রুপেই সব পাঠাবে, ঠিক আছে? উইদিন টাইমে সব করবে, নাহলে রিভিশন না দিলে হবে না। এসএসসি রেলিভেন্টই আমি কোশ্চেন দেবো, কিন্তু আমি সেটা তো পড়াচ্ছি, তার সঙ্গে আরো একটু যাতে হায়ার কনসেপ্টটা পড়ে দিচ্ছি যাতে তোমাদের ওগুলো সহজ মনে হয়, কোশ্চেন কিছু নতুন মনে না হয়। এখানে ইউনিফর্ম কন্টিনিউটিতে আমি যে যে ফাংশনগুলো বলে দেবো, এর বাইরে কোনো ফাংশন দেখতেই পাবে না। ওই জন্য বারবার বলছি নোটটাকে একদম ভালো করে বারবার, প্রথমে ইনিশিয়ালি সমস্যা হতেই পারে, ঠিক আছে? অনেক নিউ কনসেপ্ট তোমরা শিখছো বা অনেকে জানো, ভুলে গেছো, তো সেগুলো রিভিশন মারো, রিভিশন না মারলে কিছুই লাভ নেই, কিচ্ছু লাভ নেই, প্রতিটা কনসেপ্টই নিউ লাগবে। 1,2 ওপেন সেট এটা তখন বলতে পারবে না, সব লিখে দিয়েছি। আর যে কোনো ওপেন সেট হয় ওপেন ইন্টারভাল, নাহলে ইউনিয়ন ওপেন ইন্টারভাল, কিভাবে ক্লোজ সেট চেক করতে হয়, কিভাবে ওপেন সেট চেক করতে হয়, সব করানো আছে। সিরিজের টেস্ট ভালো করে ওগুলো দেখবে, সিরিজের টেস্ট খুব ইম্পর্টেন্ট। আর থিওরেমের স্টেটমেন্ট গুলো যেগুলো মেনলি আমি লিখে দিয়েছি, সেই স্টেটমেন্ট গুলো, ভিডিওগুলো তো আছেই, যেখানে মিস করবে সেখানে ভিডিওটা দেখে আবার বুঝে নেবে। ইউনিফর্ম কন্টিনিউটি কারো মনে আছে? কন্টিনিউটি বলতে আমরা কি শিখেছিলাম? কোনো একটা পয়েন্টে, তাই তো, ডোমেনের কোনো একটা পয়েন্টে লোকাল প্রপার্টি ছিল, এবং যদি আমার ফাংশনটা যদি ডি থেকে আরে হয়, ডি থেকে যদি আরে হয় ফাংশনটা, তাহলে ডি তে কখন কন্টিনিউয়াস বলবো? যদি ডি এর সমস্ত পয়েন্টে, যে কোনো পয়েন্ট সি তুলবো এবং সেখানে কন্টিনিউয়াস দেখাবো, এবং ডি এর সমস্ত পয়েন্ট যদি কন্টিনিউয়াস হয় তাহলে বলবো ফাংশনটা কন্টিনিউয়াস অন ডি। এগুলো আমরা পড়েছিলাম, এবং প্রতিটা পয়েন্টের জন্য আমরা জানি যেরকম যেরকম এপসাইলন চয়েস দেবো তার করেসপন্ডিং আমরা ডেল্টা পাচ্ছিলাম, তাই তো? এবারে ইউনিফর্ম কন্টিনিউটি হচ্ছে যে ওই ডেল্টাটার পয়েন্টের উপর নির্ভর করবে না, ঠিক আছে? তুমি এই ডোমেন, এটা ধরো আমার ডি ডোমেন, এটা আমার ডি ডোমেন, এখান থেকে তুমি যে কোনো পয়েন্টই নাও না কেন, যে কোনো পয়েন্ট এক্স
ইকুয়াল টু c1, এটা ধরো c2, এখানে দিচ্ছি x ইকুয়াল টু c3। আর যে কোনো এপসিলনই দাও, যে কোনো এপসিলন, একটাই ডেল্টা পাবো, একটাই ডেল্টা সবার জন্য কাজ করে যাবে। ওই ডেল্টা নেইবারহুড এখানে যদি ধরুন ডেল্টা নাম্বার 1, তার মানে c3 মাইনাস 1 আর c3 প্লাস 1, এই ইন্টারভ্যালে সমস্ত ওই নেইবারহুডটা কাজ করে যাবে। যদি c2 পয়েন্ট হয় সেখানেও ওই ডেল্টা 1ই কাজ করবে, যদি c1 হয় সেখানেও ডেল্টা আমার ওটাই কাজ করবে, ওই ডেল্টা নেইবারহুডই সব হয়ে যাবে, ঠিক আছে? মানে একটা ইউনিফর্ম ডেল্টা পেয়ে যাবো আমরা। এমনি আমরা কন্টিনিউয়াস ডেফিনেশন কি পেয়েছিলাম, প্রতিটা পয়েন্টের জন্য একটা করে ডেল্টা পেতাম। যে c1 পয়েন্টে ধরুন আমি চেক করছি কন্টিনিউটি, তাহলে একটা যে কোনো এপসিলনের চয়েস দিলে একটা ডেল্টা পেলাম, যেটা ওই c1 কে কন্টিনিউ করে একটা নেইবারহুড পাবো, ডেল্টা নেইবারহুড, যার সমস্ত এগুলো ওর মধ্যে থাকবে। আবার c2 ফাংশনকে যদি পয়েন্ট আমি কন্টিনিউটি চেক করতে যাই, আবার যে কোনো এপসিলনের চয়েস দিলাম, যে কোনো, তার জন্য আরো একটা ধরে নাও এই c2 পয়েন্টের একটা ডেল্টা নেইবারহুড, সেটা আমি ডেল্টা 2 ধরলাম, ডেল্টা 2 নেইবারহুড পেলাম, যেটা তার মধ্যে সবাই ওই স্ট্রিপের মধ্যে থাকবে। কিন্তু ইউনিফর্ম কন্টিনিউটি কি বলছি, তুমি যে কোনো পয়েন্টই নাও, c1 c2 থেকে শুরু করে d এর যে কোনো পয়েন্টই একটা ডেল্টাই কাজ করে যাবে, এটার জন্য ডেল্টা 2 নিতে হবে না। আমার ওটা যদি ডেল্টা খুঁজে পেয়ে যাই, যার জন্য সমস্ত পয়েন্টের কন্টিনিউটি আমরা চেক করে দিতে পারবো, তখনই সেটাকে ইউনিফর্ম কন্টিনিউটি বলে, ঠিক আছে? ডেল্টা ডিপেন্ড অন এপসিলন, নট এ পয়েন্ট, ওই জন্য ইউনিফর্ম কথাটা আছে, ইউনিফর্মলি একটা ডেল্টাই কাজ করে যাবে। এবং যে কোনো, যেরকম কচি সিকোয়েন্স আমরা করেছিলাম, কনভার্জেন্ট হয়ে যাওয়া মানে কি, একটা ন্যাচারাল নাম্বার পর থেকে যে কোনো দুটো এলিমেন্টের ডিস্টেন্স আমরা যেরকম চাই সেরকম ছোট করতে পারি, সেরকম অনুযায়ী আমরা ন্যাচারাল নাম্বার পেয়ে যাবো। এখানেও সেরকম ইউনিফর্ম কন্টিনিউটি মানে যেরকম আমরা এপসিলন দেবো, সেই অনুযায়ী আমরা একটা ইউনিফর্ম ডেল্টা পেয়ে যাবো। সেখানে দুটো এলিমেন্টের, যে কোনো দুটো এলিমেন্ট যদি ডিস্টেন্স লেস দেন হয়, তাদের ফাংশনাল ভ্যালুগুলোকে, করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুগুলোকে আমরা ওই এপসিলন নেইবারহুডের মতো ছোট করতে পারবো, ঠিক আছে? তাদের মধ্যে ডিস্টেন্স এফএক্স আর এফওয়াই এর মধ্যে ডিস্টেন্স আমরা নিজের মন পর্যন্ত ছোট করতে পারবো। যেরকম এপসিলন চয়েস দেবো সেরকম আমরা যেন ডেল্টা পেয়ে যাই, একটা ইউনিফর্ম ডেল্টা। যেহেতু এখানে পয়েন্ট ছিল, পয়েন্টে চেক করতাম, তাই সেখানে এফ অফ সি ছিল। এখানে যেহেতু যে কোনো পয়েন্টে, সেজন্য আমরা যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স নিয়ে ভাববো, ঠিক আছে? কাইন্ড অফ কচি সিকোয়েন্সের মতো ডেফিনেশন। এবারে সবসময় আমাদের ডেফিনেশন দিয়ে চেক করা পসিবল নয় ইউনিফর্ম কন্টিনিউটি, সেই জন্য আমরা বিভিন্ন থিওরেম শিখবো, তার রেজাল্ট করেসপন্ডিং রেজাল্ট, এই তো হচ্ছে ব্যাপার। নিজের মতো করে ইউনিফর্ম কন্টিনিউটি একটু বুঝবে, যে থিওরেম গুলো যেভাবে লিখে দিচ্ছি পরপর লিখবে, সেগুলোকে ভালো করে, স্টেটমেন্ট গুলোকে ভালো করে পড়বে, আর সেটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখবে, এই তো হচ্ছে কাজ। স্টেটমেন্ট গুলোকে অ্যাপ্লাই করতে হবে, থিওরেমের প্রুফ তো আর এক্সামে পড়বে না, কিন্তু থিওরেমের প্রুফ জানতে হবে যে কিভাবে হচ্ছে, না হলে সব মুখস্থের মতো হয়ে যাবে। যে কোনো আমরা পজিটিভ নাম্বার দাও, একটা ইউনিফর্ম ডেল্টা পেয়ে যাবো। এটা লিখে দাও, অনলি ডিপেন্ডস অন এপসিলন, such that যে কোনো দুটো পয়েন্ট, কন্টিনিউটি লোকাল প্রপার্টি ছিল যে একটা একটা পয়েন্টে আমরা চাইছি, আর ইউনিফর্ম কন্টিনিউটি কি, পুরো ডোমেন, ঠিক আছে? পুরো ডোমেনটাতে আমরা বলতে চাইছি, পুরো ডোমেনটাতে ইউনিফর্ম কন্টিনিউটি, তার মানে যে কোনো পুরো ডোমেনের যাই পয়েন্টে নেই তার জন্য একটা ডেল্টাই কাজ করবে, বারবার বলছি, উইথ ডোমেনের যে কোনো দুটো পয়েন্টকে যদি আমি ওই যে ডেল্টা আমরা এক্সিস্ট করবে সেই ডেল্টার মধ্যে রাখি, তাহলে তার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালুগুলোর কি হবে, লেস দেন এপসিলন।
বলো, ডেফিনেশন মোটামুটি বুঝতে পেরেছো? উত্তম, হ্যাঁ স্যার। তাহলে এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। দেখো এখানে আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াতে যেরকম পড়েছিলাম, কচি সিকোয়েন্স কখন বলা হবে এক্সএন কে, যদি একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে যায় যে কোনো এপসিলনের জন্য, তাই তো, যে কোনো দুটো টার্ম, আচ্ছা সরি এক্সএন মাইনাস এক্সপি করে ওটা ওয়াই লিখে দিই, যে কোনো দুটো টার্ম ওই সিকোয়েন্সের সবাই এন পি সবাই ওই ন্যাচারাল নাম্বার থেকে বড় হবে লেস দেন। এখানে দেখো সেরকম দুটো টার্মে আছে, ঠিক আছে, তাই এখানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা ইন টার্মস আমরা কচি সিকোয়েন্সে লিখবো। তাহলে এক্সএনটা যদি কচি সিকোয়েন্স হয় তাহলে এফ এক্সএনটাও কচি সিকোয়েন্স হবে, এটাই বলতে চাইছি। কচি সিকোয়েন্স আরে কি বোঝায়? আরে কচি সিকোয়েন্স বলতে কনভার্জেন্ট। হুম, তাহলে যে কোনো কনভার্জেন্ট একটা সিকোয়েন্স নেবো, দিয়ে দেখাবো তার ফাংশনাল যে সিকোয়েন্সটা পাচ্ছে সেটা কনভার্জেন্ট কিনা বা কচি কিনা, তাহলেই হচ্ছে। এরকম যে একটা সিকোয়েন্স পেয়ে যাই কনভার্জেন্ট সিকোয়েন্স, যার এই যে ফাংশনটার করেসপন্ডিং যে ফাংশনটা যে সিকোয়েন্স পাবো সেটা যদি কনভার্জেন্ট না হয় তাহলে ইউনিফর্ম কন্টিনিউটি হবে না। একটা যদি এরকম সিকোয়েন্স পেয়ে যাই, ইউসি ইউনিফর্ম কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে ফাংশন ইউনিফর্ম কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস হবে। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে অবশ্যই কন্টিনিউয়াস হবে, কারণ প্রতিটা পয়েন্টের জন্য আমার ডেল্টা এক্সিস্ট করে যাচ্ছে যে কোনো এপসিলন, আরো বেটার হতে করছে একটা ডেল্টা সবার কাজে যাচ্ছে। কিন্তু কন্টিনিউয়াস হলেই
ইউনিফর্ম কন্টিনিউয়াস নাও হতে পারে, ঠিক আছে? তাই আমরা কন্টিনিউয়াস ফাংশনে চেক করবো যে ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে কি। ইউনিফর্ম কন্টিনিউয়াস এর ডেফিনেশন কি ছিল? fx মাইনাস fy যে কোনো দুটো পয়েন্টের মধ্যে লেস দেন এপসিলন হবে ফর অল x মাইনাস y লেস দেন ডেল্টা। এখানে y সমান c নিয়ে নাও, তাহলে তো হয়ে গেল, কোন একটা পয়েন্টটা পেয়ে গেলে। মানে কত? fx মাইনাস f of c লেস দেন এপসিলন ফর অল x মাইনাস c লেস দেন ডেল্টা। তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেল। তার মানে এরকম পয়েন্টে যেহেতু আরবিটারি, তার মানে সমস্ত d এর সমস্ত পয়েন্টেই কন্টিনিউয়াস, তার মানে কন্টিনিউয়াস অন d। তাহলে চেক করো তো। কি হবে 1/x? ওপেন ইন্টারভ্যাল 0 1। আরো আমরা অনেক ক্রাইটেরিয়া শিখবো ডেফিনেশন রুল থেকে, কিন্তু এখন আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া শিখলাম। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলো এটা। তারপরে সব যখন থিওরেম শিখে যাবো, তখন যে কোনো থিওরেম ইউজ করে যে কোনো সব কোশ্চেন গুলো করবে, বংশীধরও করবে, মাপারও করবে। 11 to স্যার 12 এটা বলো। 1 থেকে ইনফিনিটি হবে? এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে কি হবে না? এটা বলো। ফলস মনে হচ্ছে। সিকোয়েন্সটা কি নিচ্ছ তাহলে? 1/n xn। অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে, তাই তো? হুম। কিন্তু এখানে তো এক এন্ট্রি করে যাচ্ছে, 0 থেকে 1 এর মধ্যে তো ঢুকছে না। তাহলে n+1 করে দিল। প্লাস 1 করতে হবে, ঠিক আছে? হুম। তবে এটা 0 থেকে 1 এর মধ্যে চলে আসছে। তাহলে এটা কিন্তু 1/, এটা তো কনভার্জেন্স সিকোয়েন্স, তাই তো? আর আর এর ক্ষেত্রে কনভার্জেন্ট মানেই কচি, কচি মানেই কনভার্জেন্ট, কারণ এক্সএন ইজ কচি। তার করেসপন্ডিং নট কচি। আর এটা ফলস স্টেটমেন্ট, ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না। sin 1/x কি হবে 0 1-এ? এক্সএন নিয়ে নাও। n π/2 এর ভ্যালু অসিলেট করে, কারণ π/2 একটা 4n + 1 মাল্টিপল 1 ভ্যালু দেয়, আর 4n - 1 ইন্টু π/2 -1 ভ্যালু দেয়। আমি যদি ইন টার্মস অফ n এ ধরে নিই, তাহলে n হলে 4n + 1 একটা ন্যাচারাল নাম্বারই,
এখানে দুটো কেস হতে পারে। এনটা যখন ইভেন হবে, এন যখন ইভেন হবে, ধরো নাও 2m টাইপের, তাহলে এটা কি দাঁড়িয়ে যাবে? এন যে কোনো ইন্টিজার, এটা যদি ইভেন হয় তাহলে এটা এম পাই টাইপের হয়ে যাবে। আর সাইন এম পাই কত হয়? জিরোতে যায়, কারণ একটা সার্টেন এন এর জন্য জিরোতে যাবে। যদি এটা এন এর জায়গায় 4k প্লাস 1 টাইপের ন্যাচারাল নাম্বারটা আমরা ইউজ করি, তাহলে সেটা 1 এ যাবে। আবার যদি 4k মাইনাস 1 পাই বাই 2 টা ইউজ করি, সেটা মাইনাস 1 এ যাবে। তার মানে কি n পাই বাই 2 নিলেই তার করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি অসিলেট করছে। তাই জন্য এখানে এটাকে উল্টে নেবো আমরা, 2 বাই n পাই নিয়ে নাও, 0 থেকে 1 এর মধ্যে থাকছে, এবং এটা কনভার্জেস টু 0 মানে কসি। কিন্তু f অফ xn কত হবে? সাইন 1 বাই xn, আর এটার 1 বাই করে দিলে n পাই বাই 2 হয়ে যাবে। আর n পাই বাই 2 কত কত ভ্যালু দেয়? 1 0 মাইনাস 1 এরকম চলতে থাকে। একটা সাবসিকোয়েন্স 0 তে যাবে, একটা সাবসিকোয়েন্স 1 এ যাবে, একটা সাবসিকোয়েন্স মাইনাস 1 এ যাবে। তিনটা লিমিট পয়েন্ট রয়েছে, ঠিক আছে? তো এটা কনভার্জেন্ট নয়, তাই না? এবং আপার লিমিট কত হবে আর লোয়ার লিমিট? এই সিকোয়েন্স 1 লোয়ার লিমিট মাইনাস। তাহলে সব করেছিলাম, তাহলে সব minus এর মধ্যে রিপিট করতে থাকে, সব পিরিয়ডিক ফাংশন। স্যার ওই এক্সটেন্ডটা একটু বলুন না স্যার। বলছি কোনটা? স্যার xn equal to 2 by n pi। তাহলে তার করেসপন্ডিং এফ অফ এক্সন কত হবে? এটা কেন নিলাম 2 বাই n পাই না, কি বলছো? না এফ অফ এক্সনটা কি? হ্যাঁ স্যার, ওইটা কেন নেওয়া হয়েছে ওইটাই বুঝতে পারছি না। এই তো আমরা দেখলাম না, সাইন n পাই বাই 2 তে বিভিন্ন রকমের ভ্যালু দিচ্ছে। হুম। তো এটাকে যদি আমি সাইন n পাই বাই 2 করতে চাই, তাহলে x এর ভ্যালু কত করতে হবে? x এর জায়গায় কত করতে হবে? উল্টে নেওয়া হয়েছে, হ্যাঁ 1 by 2 by n pi, ঠিক আছে। তবে তো এটা উল্টে n পাই বাই 2 হয়ে যাবে, তাই না? হুম। ওই জন্য এক্সনটাকে সেরকম চুজ দিচ্ছি। তাহলে এফ অফ এক্সন মানে কত? সাইন 1 বাই এক্সন সমান সমান 1 বাই এক্সন মানে n pi by 2। 1 সাইন n পাই বাই 2। নোট করছি, তাহলে এটাও হলো না। সেম ভাবে cos 1 বাই, এটা তোমরা দেখাবে, এটাও হবে না। সাইন এক্স হবে না, হবে না। সাইন এক্স আমরা একদম ডেফিনেশন দিয়ে করেছি, দেখো ডেফিনেশনে কি ছিল? আমাকে এফ এক্স মাইনাস এফ ওয়াইটাকে লেস দেন এপসিলন দেখাতে হবে। আর এফ এক্স মাইনাস এফ মানে এফ এক্স বলতে কত? সাইন এক্স সাইন ওয়াই। এটা লেস ইকুয়াল টু কি লেখা যেতে পারে? মানে শুধু আমরা এটা জানি যে সাইন mod of sin x is equal to, এটা জানি তো আমরা। কিন্তু এখানে সাইন এক্স এটাকে একদম পুরোপুরি সাইনে কনভার্ট করো, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি হয়? সি মাইনাস ডি বাই টু সাইন আর cos সি প্লাস ডি বাই টু। cosটা লেস ইকুয়াল টু 1, তার মানে পুরোটাকে আমরা লেস ইকুয়াল লিখতে পারি 2 ইনটু mod of sin x বাই y বাই
which is sin x mod of sin x কি হয় less equal to mod x, তো এখানে x এর জায়গায় আছে x minus y by periodic consider হলে এটা mod of x minus y। তাহলে আমাকে যে কোনো, এটা আমরা পেয়ে গেছি fx minus fy less than x minus y, এটা পেলাম তাই তো, বা less equal to whatever। যে কোনো এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য আমাকে একটা ইউনিফর্ম ডেল্টা খুঁজে বার করতে হবে। সেই ডেল্টাটা কত হবে যাতে এটা লেস দেন এপসিলন হয়? তাহলে একটা ডেল্টা এক্সিস্ট করবে যাতে করে x মাইনাস ওয়াইটা লেস দেন ডেল্টা হয়, এবং আমাদেরকে দেখাতে হবে এটা কি ইমপ্লাই করবে। এটা মানে কি লেস ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই, আর এটা যদি আমি লেস দেন এপসিলন করি তাহলে ডেল্টা চয়েসটা কত হবে, ডেল্টা কত হবে? আরে এইটাকে আমি পুরোটাকে লেস দেন এপসিলন করতে চাইছি, এমন একটা ডেল্টা যেন এক্সিস্ট করে যাতে এটা লেস দেন ডেল্টা হয়ে যায়। তো এটা লেস দেন ডেল্টা হলে এখানে এটা তো অলরেডি লেস দেন এপসিলনের জন্য ট্রু, তাহলে ডেল্টা ইকুয়াল টু এপসিলন নিলেই তো হয়ে যাবে তাই না? ভালো করে দেখো, হেয়ার ডেল্টা ইজ only depends on epsilon, delta equal to in terms of epsilon আছে, ঠিক আছে। মানে আরো বেটার ওয়েতে বলতে পারি যে এখানে যদি ডেল্টা মানে এপসিলন, এপসিলন ডেল্টা মানে আমি ধরো এপসিলন চুজ দিলাম, তার মানে দেয়ার এক্সিস্টে ডেল্টা মানে আমি এপসিলন আমার কাছে, যেন সাজ দ্যাট এটা যেন লেস দেন এপসিলন হয়, তার জন্য আমাকে দেখাতে হবে যে মড অফ এফ এক্স মাইনাস এফ এটা যেন লেস দেন এপসিলন। তাহলে এটা যদি লেস দেন এপসিলন হয় তার মানে এটা লেস দেন এপসিলন, আর এটা যদি লেস দেন এপসিলন হয়ে যায় তার মানে এখান থেকে আমি এই মাঝখানটা উড়িয়ে দেবো, এখন মাঝখান নেই, তার মানে তো এটা লেস দেন এপসিলন হয়ে গেল, সেটা তো লিখেছি জাস্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে সাইন এক্স is uniformly continuous on R. সেম ভাবে cos x ও similarly is also uniformly continuous on R. দেখো কোনো ফাংশনের কন্টিনিউয়াস ফাংশনে যদি ডোমেনটা কম্প্যাক্ট হয়, ঠিক আছে, আমি রিয়েল নাম্বারের ক্ষেত্রে আরো ইজি করে দিচ্ছি, যদি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল হয়, ঠিক আছে,
ক্লোজ অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল, মানে এফ ধরে নাও ক্লোজ ইন্টারভেল 0 1 থেকে r এরকম টাইপের ফাংশন। সেখানে যদি যে কোনো কন্টিনিউয়াস ফাংশন হয়, যে কোনো কন্টিনিউয়াস ফাংশন, সেটা অলওয়েজ ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা আসছি থিওরাম, যেখানে ডেফিনেশন নয়, জাস্ট থিওরাম ইউজ করে আমরা করবো। বিভিন্ন টাইপের থিওরাম শিখছি ইউনিফর্ম কন্টিনিউয়াস, যেমন সাইন এক্স এর ক্ষেত্রে আমরা ডেফিনেশন ইউজ করলাম কিভাবে ডেফিনেশনটা অ্যাপ্লাই দেখার জন্য, কিন্তু আমরা আরো থিওরাম শিখে যাচ্ছি এক্ষুনি, যেগুলো সাহায্যে আমরা আরো সহজে দেখিয়ে দিতে পারি। ফার্স্ট থিওরাম, এগুলো সব টেস্ট ইউনিফর্ম করার। যদি ডোমেনটা কম্প্যাক্ট হয়, মানে রিয়েল লাইনের ক্ষেত্রে, আচ্ছা ক্লোজ অ্যান্ড বাউন্ডেড, এরকম এটাও ক্লোজ অ্যান্ড বাউন্ডেড, এটাও কম্প্যাক্ট, কিন্তু এরকম সেট যদি ডোমেনে থাকে সেক্ষেত্রেও অবশ্যই ইউসি হবে। কিন্তু আমাদের যেহেতু বেশিরভাগ ডোমেন তো ওরকম থাকে না, একটা ক্লোজ ইন্টারভেল থাকে এরকম, আর এটা কম্প্যাক্ট, তো এটা আমরা ইউজ করব। Close and bounded interval. This imply f is uniformly continuous. তাহলে কম্প্যাক্ট সেট থাকলেই কন্টিনিউয়াস হলে ইউনিফর্ম কন্টিনিউয়াস, কিছু চেক করার দরকার নেই। এটা 1 নম্বর। এটা ক্লোজ ইন্টারভেল ছিল, এবার আমরা ওপেন ইন্টারভেল ব্যাপারটা ডিপেন্ড করছি। ওই ওপেন ইন্টারভেলে ফাংশনটা কন্টিনিউয়াস, লিখে দাও এটা ওপেন এন্ড বাউন্ডেড ইন্টারভেল। Then f is uniformly continuous if and only বলতো, যেহেতু এটা হচ্ছে লেফট হ্যান্ড পয়েন্ট, তার মানে লিমিট এখানে কি এক্সিস্ট করবে বলতো, এক্সটেন্স টু এ এক্সিস্ট করবে। এক্সটেন্স টু এটাই কি এখানে এ প্লাস, তাই তো, কারণ এর লেফটে কোনো পয়েন্ট নেই, মানে আমাকে এন্ড পয়েন্টে লিমিট নেবো ফাংশনটা, ঠিক আছে। আর বি এর ক্ষেত্রে এক্সটেন্স টু বি মাইনাস, both exist finitely. চলো এক্সাম্পল, হবে? হবে না এটা, কেন? লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাসে এক্সিস্ট করবে না। ওটা ইনিশিয়াল ঠিক আছে। ফাইনাইট আমি বলেছিলাম বোথ এক্সিস্ট ফাইনাইটলি, এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে 0 প্লাস। এটা ওপেন ইন্টারভেল, তাই তো, 0,1 এর মতো, a, b এর মতো, তাহলে ফাইনাইটলি এক্সিস্ট করছে না, হবে না। আরো কিছু ফর্মুলা আমি দেবো, আগে এগুলো করে নাও সহজগুলো।
আচ্ছা, এটা করার আগে আমি একটা থিওরেম এখানে লিখে দিই। যদি ফুল ডোমেনে ফাংশনটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে তার যে কোনো সাবসেটে ইউসি হবে, ঠিক আছে? চলো, কি লিখেছিলাম? এফ অফ এক্স ইকুয়াল টু বলে ফেলো। তাহলে এইটাতে যদি ইউসি আমি ধরে নিচ্ছি, ধরে নাও এটাতে ইউসি ফাংশনটা, তার মানে আর যে কোনো সাবসেটে ইউসি, তাহলে ওটাকে ওপেন ইন্টারভাল বানিয়ে নাও। যদিও সাবসেটে ইউসি হয়ে যায় তার মানে কি পুরো ডোমেনে ইউসি, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? এটা তখনই কাজ করবে যদি ওর সাবসেটে ইউসি হচ্ছে না তো। 1 কোড 2 এই ইন্টারভ্যালটা নাও। 1 প্লাসে কত হবে? হুম, প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি? আলটিমেটলি ক্লোজ। তাহলে ফাইনালি এক্সিস্ট করছে না। ইফ ইজ নট, তাহলে এত ইউসি নয় মানে কি? তাহলে মেনলি ওপেন ইন্টারভাল থাকলে এন্ড পয়েন্টে ফার্স্ট অফ অল লিমিট চেক করবে, ঠিক আছে? ডেফিনেশন ইউজ করতে যেও না বলে। কিছু স্ট্যান্ডার্ড যেটা সাইন এক্স কস এক্স সেগুলো ইউসি হয়, সেগুলো জানবে। কিন্তু ওপেন ইন্টারভাল হলে এন্ড পয়েন্টে লিমিট চেক করবে, যদি ফাইনালি এক্সিস্ট করে যায় একদম ইফ এন্ড অনলি, ফাইনালি এক্সিস্ট করলে ইউনিফর্ম কন্টিনিউয়াস, ইউনিফর্ম যদি ফাইনালি এক্সিস্ট না করে তাহলে ইউনিফর্ম কন্টিনিউয়াস নয়। আর ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভাল যদি ডোমেনে থাকে আর ফাংশন যদি কন্টিনিউয়াস হয়ে যায় কিছু চেক করারই দরকার নেই। যেমন ধরে নাও হবে ইউনিফর্ম কন্টিনিউয়াস। 1/x এর সমস্যা জিরোতে, এখানে ডোমেনে জিরোই নাই, তখন কোনো সমস্যা নেই। আর 1 থেকে 2 ডোমেনের মধ্যে 1/x কন্টিনিউয়াস ফাংশন, অবশ্যই ইউসি হয়ে যাবে। এটা যেহেতু ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভাল। তাহলে আমরা ক্লোজ ইন্টারভালে শিখলাম, ওপেন ইন্টারভালে শিখলাম। এবারে একটা হাফ ওপেন মানে হাফ ক্লোজ যদি থাকে এরকম সাবসেট চেক করার চেষ্টা করবে। আরেকটা হতে পারে যে এন্ড পয়েন্ট গুলো ইনফিনিটি, ধরুন এ কমা ইনফিনিটি, 0 কমা ইনফিনিটি, এরকম টাইপের গুলো আমি একটা রেজাল্ট দিয়ে দিচ্ছি সেখান থেকে। আর যেই ফাংশন গুলো দিচ্ছি ওই ফাংশন গুলোর মধ্যে আশা করি থাকবে, এর বাইরের ফাংশন নাই। তাহলে
আরো একটা এক্সাম্পল করে নাও তো। হবে mod x ইউসি একদম ডেফিনেশন থেকে mod x mod y সমান কত, আর এটা লেস ইকুয়াল টু mod of x minus y সে আগের মতো এখানেও ডেল্টা ইকুয়াল টু এপসিলন whenever x minus y less than delta মানে কি ডেল্টা ইকুয়াল টু এপসিলন, তার মানে এটা যদি লেস দেন ডেল্টা হয় মানে ডেল্টা ইকুয়াল টু এপসিলন, তার মানে এটা লেস দেন এপসিলন মানে যেহেতু এটা লেস দেন এটা আবার ওটা লেস দেন এপসিলন, তার মানে এটা লেস দেন এপসিলন। এটা কি ইমপ্লাই করবে? আরো কোশ্চেন করো। of the following things are এত ফাংশন করে দিচ্ছি যে এর মধ্যেই সব কিছু চলে আসার কথা। বলো তাড়াতাড়ি বলো। উত্তম প্রথমটা কি হবে? প্রথমটা তো 1 হবে 0 বসালে। আরে ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না কন্টিনিউয়াস হবে না? কি কোশ্চেন কি লিখেছি? সো ওই পয়েন্টে তো হবে স্যার। কেন হবে? ক্লোজ ইন্টারভ্যাল আছে। ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল থাকলে বলেছিলাম তো কন্টিনিউয়াস হলে ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যাবে। স্যার ওই একটুখানি বলুন না স্যার যে হাফ ওপেন হাফ ক্লোজে ওইটা একটুখানি। এটা হ্যাঁ স্যার এইটাই আমি কি লেট বলছি? ইজ কনসিডার এইটা করেছেন। কেন করেছি? কারণ যদি আগের থিওরাম কি বলছে, পুরো ডোমেনে যদি ডোমেনটা বলছে। যদি ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যায় তার যে কোনো সাবসেটে ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তাহলে হুম, এইটা একটা সাবসেট তো এটা, হ্যাঁ, কিন্তু দুই পয়েন্টে বাদ আছে। হুম, সাবসেটে আমি দেখালাম যে ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে না, তাহলে কি পুরো সেটটা তো হবে? হুম, কারণ থিওরাম না, অনুযায়ী তো যদি এটাতে হতো তাহলে তো তার সাবসেটে হওয়ার কথা। হুম, আর আমি কেন ওপেন ইন্টারভ্যালটা নিয়েছি? কারণ আমার থিওরামটা ওপেন ইন্টারভ্যালে ছিল, ঠিক আছে? ও, তারপরে স্যার হাফ ওপেন হাফ ক্লোজ হলো সাবসেট ধরে করতে হবে। তার সাবসেট ধরে দেখবে। আরো আমি কিছু ঠিক ফর্মুলা দিচ্ছি ওই আছে। ইনফিনিটিতে দেখবে, তারপর সেগুলো ইউজ করতে পারবে। চলো, একটা ওয়ান অফ দ্য টেকনিক। বলো এটা, বলো তাড়াতাড়ি বলো। ওটা এটা কি সব ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যাল তো ক্লোজড। তাহলে ফার্স্ট কি হবে? কন্টিনিউয়াস ফাংশন হবে, e টু দি পাওয়ার x কন্টিনিউয়াস ফাংশন হবে। এটা তিনেরটা এটাও কন্টিনিউয়াস হবে। তারপরে চারেরটা এটা হবে না। চলো নেক্সট আরেকটা আমরা ভালো থিওরাম শিখছি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে। তাহলে একবার রিভিশন করে নাও যে কি শিখলাম এতক্ষণ ধরে আমরা। ওটা বাদ দাও, ইউনিফর্ম কন্টিনিউয়াস থেকে বলছি। ফার্স্ট অফ অল দেখলাম যে ইউনিফর্ম কন্টিনিউটি একটা ডেল্টা ওয়ার্ক করে যাবে যে কোনো এপসিলনের জন্য, যে কোনো দুটো পয়েন্টকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারবো লেস দেন এপসিলন। তার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কি দেখলাম না, এটা যেহেতু কচি স্টাইলে আছে তো সেটাকে আমরা এবার প্রুভও করতে পারি, কিন্তু প্রুভ করার দরকার নেই। আমরা দেখলাম যে কচি সিকোয়েন্স নেবো ডোমেন থেকে, তার যে ফাংশনাল মানে এফ অফ এক্স এন যে সিকোয়েন্সটা, এফ এক্স এর জায়গায় এক্স এন বসিয়ে যে সিকোয়েন্সটা আমরা পাবো সেটাও কচি হতে হবে, ঠিক আছে? তার মানে কি যদি একটা রকম কচি সিকোয়েন্স পেয়ে যায় যার ফাংশনাল সিকোয়েন্সটা কচি নয়,
সেক্ষেত্রে ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে না। আর ইউনিফর্ম কন্টিনিউয়াস হলে ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস, কারণ প্রতিটা পয়েন্টের জন্য তো আমরা ডেল্টা এক্সিস্ট করেই যাচ্ছি। যে সেখান থেকে আমরা সিকোয়েন্সের ক্রাইটেরিয়াতে কিছু এক্সাম্পল দেখলাম, যেরকম কচি সিকোয়েন্স পেয়ে যাচ্ছি বাট তাদের ফাংশনাল সিকোয়েন্সটা কচি না, সেখান থেকে আমরা বলতে পারি। আর এক্ষুনি যে আমরা থিওরাম শিখলাম সেটা থেকেও তো এটা বলতে পারি, হবে না তাই না? জিরোতে, জিরো প্লাসে এটা ফাইনাইট হচ্ছে না লিমিটটা। দেখো থিওরাম থেকে আমরা হবে অনেক কিছু যখন জানতে পারছি সব থেকে যে কোনো কিছু লাগাবে, কিন্তু আমরা প্রতিটা থিওরাম করার পর সেটা ইউজ করে কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি। তারপরটা তাই সিকোয়েন্স কনসিডার করলাম এবং নট কচি। cos 1 বাই সাইন এক্স কে আমরা ডেফিনেশনে দেখালাম এই ইনইকুয়ালিটিটা ইউজ করে। সেম ভাবে সাইন এক্স কস এক্স এগুলো সব ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তারপর আমরা দুটো রকম ইন্টারভ্যাল নিয়ে স্টাডি করলাম, একটা ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল আর একটা ওপেন এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল মানে কম্প্যাক্ট, এটা মানে কম্প্যাক্ট সেট। আর কি বললাম, যে কোনো কম্প্যাক্ট সেটে the continuous function always uniform continuous হবে। আর ওপেন ইন্টারভ্যাল হলে ওপেন এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, ঠিক আছে, যদি হয় তাহলে ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে যদি তাদের এন্ড পয়েন্টের লিমিট গুলো, তো এখানে তো এ মাইনাস পসিবল নয় কারণ এর বাম দিকে কোনো পয়েন্ট নেই, ওই জন্য এ প্লাস, আর এখানে বি প্লাস পসিবল নয়, বি এর বাম দিকে পসিবল, ওই জন্য বি মাইনাস। ওই লিমিট গুলো যেন ফাইনালি এক্সিস্ট করে, তাহলে আমরা ইফ এন্ড অনলি একদম এক্সিস্ট করলে কন্টিনিউয়াস না। তারপর আমরা ছিলাম সাবসেটে, মেন সেটে করলে সাবসেটে করবে। আর মড এক্সে তো আমরা দেখলাম আর কিছু এক্সাম্পল যেখানে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল আর কন্টিনিউটি চেক করলেই, আর কিছু ইউজ করতে পারে এখানে। ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল আছে মানে শুধু কন্টিনিউটি চেক করলে এনাফ। নেক্সট আমরা একটা থিওরাম শিখবো যে একদম ইভেন অনলি থিওরাম, যে দুটো সিকোয়েন্স আমরা কনসিডার করব এ এন আর বি এন, তাদের মধ্যে ডিফারেন্সটা যদি জিরোতে যায় আর এফটা যদি ইউসি হয়, খুবই মারাত্মক টেস্ট এটা একটা, এইটাকেও জিরোতে যেতে হবে, ঠিক আছে। দুটো সিকোয়েন্সের ডিফারেন্স যদি জিরোতে যায় তাদের ফাংশনাল সিকোয়েন্স আমরা নেব, এবং সেই সিকোয়েন্সের যে ডিফারেন্স সেটাও, এটা একটা সিকোয়েন্স দাঁড়াবে, এটা একটা সিকোয়েন্স দাঁড়াবে, সেই সিকোয়েন্সটা ধরো ইউএন দাঁড়াবে, সেই ইউএনটাকেও মাস্ট বি জিরো দিতে হবে। এই দুটো সিকোয়েন্সে ডিফারেন্স করে মডিউলাস নেওয়া মানে এটা ধরুন একটা সিকোয়েন্স দাঁড়ালো ভিএন, যদি ভিএন সিকোয়েন্সটা জিরোতে কনভার্ট করে আমাকে দেখাতে হবে ইউএন সিকোয়েন্সটা জিরোতে কনভার্ট করছে। এরকম যত সিকোয়েন্স আছে এএন আর বিএন যারা জিরোতে কনভার্ট করে, যাদের ডিফারেন্স সবার জন্য এটা হতে হবে, ঠিক আছে। তার মানে কি, একটা যদি এএন আর বিএন পেয়ে যায় যেটা জিরোতে যাচ্ছে কিন্তু তাদের ফাংশনাল সিকোয়েন্সটা জিরোতে যাচ্ছে না, নট ইউজেবল, তো এটা আমরা ইউজ করব। আর এখানে আমি প্রায় 7-8টা ফাংশন বলবো, আশা করি এই সমস্ত ফাংশন গুলো বারবার রিভিশন দিয়ে একদম মনে রাখবে, এটার মধ্যেই একদম থাকবেই থাকবে, কেউ আটকাতে পারবে না। ইভেন নেটেও এর মধ্যেই থাকবে। ইফ এন্ড অনলি ফাংশনাল সিকোয়েন্সের ডিফারেন্সটা জিরোতে যাবে whenever এটা জিরোতে যাবে, ঠিক আছে, যে কোনো সিকোয়েন্সের জন্য। ইন্ডি এসএসসি পারপাসে আর একটা ডেরিভেটিভ টেস্ট সেটা আমি দিচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সঙ্গে সিকোয়েন্সের গাইডগুলো প্রতিটা শিখে রাখো, যাতে যদি ফাংশন এরকম চেনা পরিচিত পড়ে যায় তাহলে আমি গাইড করে দেবো। তাহলে চেক whether the following function
is UC on 0 infinity। ঠিক আছে, 1 নম্বর টু দি পাওয়ার x, 2 নম্বর এতবার প্র্যাকটিস করবে যেন ফাংশনগুলো তো মুখস্থ হয়ে যায়। শুধু x into sin। চলো এক একটা কি হবে? দেখো আমি an সিকোয়েন্সটাকে নিচ্ছি log of n plus 1 log an minus bn কোথায় যাবে গো? ওয়ান 1। ওয়ান জিরো জিরোতে যাবে এন ওয়ান প্লাস ওয়ান বাই এন। হুম, তাহলে log 1 মানে 0 তে যাচ্ছে, তাহলে n আর bn এর ডিফারেন্সটা আমার 0 তে যাচ্ছে, মানে আমার থিওরেমের ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ করে গেছে, তাই তো? এবার আমাকে দেখাতে হবে যে ফাংশনাল সিকোয়েন্সের 0 তে যাচ্ছে কিনা। ফাংশনটা আমার কত? তাহলে f of n কত হবে আর f of bn কত হবে? f of n মানে কত? e to the power n, e to the power n বলতে log of n এর জায়গায় n plus 1 হয়ে যাবে। এটা মানে n plus 1 হয়ে যায়, এটা মানে n হয়ে যায়। 0 তে গেল, তাহলে e to the power x কিন্তু ইউসি নয়। ডোমেন একদম ভালো করে একদম দেখো, ডোমেন কি বলেছি, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এই ডোমেনটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন বেশি দেয়। একদিকে ক্লোজ 0 আর অন্যদিকে ইনফিনিটি, ঠিক আছে? যদি আমি এই ডোমেনটা বলে দিতাম ক্লোজ 0 1, তাহলে কি ইউসি হতো উত্তম? উত্তম কোথায় গেল? হ্যাঁ স্যার। ক্লোজ ইন্টারভ্যাল 0 1 হতো, তাই তো? কারণ এটা কম্প্যাক্ট, ক্লোজ এন্ড হ্যাঁ কম্প্যাক্ট, এটা কন্টিনিউয়াস হ্যাঁ। ফাংশন। কিন্তু ডোমেন চেঞ্জ হয়ে গেলে কিন্তু ফাংশন দেখে ইউসি মেরে দেবে না, ডোমেন চেঞ্জ হয়ে গেছে এখানে। এক্স এক্স এর তো কিছু বাঁচে কিছু নেই, সব একই তো ব্যাপার, তাই না? এফ এক্স মাইনাস এফ ওয়াই, এক্স মাইনাস ওয়াই তো হয়ে যাবে। এটা মানেই তো এক্স। এটাকে যদি আমি লেস দেন এপসিলন করতে চাই, তাহলে একটা ডেল্টা, সেই ডেল্টা কত হবে? মাস্ট বি এপসিলন। 3 নম্বর, 3 নম্বরটাও হবে, ঠিক আছে? একটা ইনইকুয়ালিটি বলে দিই ওই ডেফিনেশন থেকেই। এটা মডুলাস মানে মানে এক্স ওয়াই একই ব্যাপার। এটা লেস ইকুয়াল টু এটা হয়, ঠিক আছে? তার মানে এখানে ডেল্টা সমান কি ধরতে হবে বলো তো? এপসিলন এর স্কোয়ার। তবে এটাকে লেস দেন এপসিলন দেখাতে হবে।
ঠিক আছে, এই ইনইকুয়ালিটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর একটা এক্স স্কোয়ার, আচ্ছা আমি এটাকে নিচে ভালো করে লিখে দিচ্ছি, তিনটা এটা আইডিতে ইন্টারভিউতে ধরেছিল এই ফাংশনটা ইউসি নাকি। এটা লেস ইকুয়াল টু হয় ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াইটাকে আমাদেরকে লেস দেন ডেল্টা দেখাতে হবে। তার জন্য দেখাতে হবে যে এফ এক্স মাইনাস এফ ওয়াইটা যেন লেস দেন এপসিলন হয়। তাহলে ডেল্টার চয়েস কত দিতে হবে এখানে, এইটা মানে এটা মানে এইটা, ঠিক আছে, ইনইকুয়ালিটি হচ্ছে এটা, বলো। এটা যদি লেস দেন ডেল্টা হয় তাহলে এটাকে আমি লেস দেন এপসিলন করতে চাইছি, এটা লেস দেন ডেল্টা, এটাকে লেস দেন এপসিলন করতে চাইছি, তাহলে ডেল্টার ভ্যালু কত হতে হবে, এপসিলন স্কোয়ার। তবে তো এটা লেস দেন ডেল্টা মানে এটা লেস দেন এপসিলন স্কোয়ার, তার মানে ওটা লেস দেন হয়ে যাবে রুট ওভার এপসিলন স্কোয়ার, মানে এপসিলন। তাহলে এটা মনে রাখা যাচ্ছে রুট এক্স কিন্তু অলওয়েজ ইউসি হয়। এক্স স্কোয়ার কি হবে, ঠিক আছে, এ এন মাইনাস বি এন কোথায় যাবে, এই সিকোয়েন্সটা কোথায় যায়, জিরোতে যায়, আমরা আগে দেখেছি তাই তো, করণ নির্দেশন করে এদিক ওদিক করে। স্কোয়ার করে দিলে ওটা হয়ে যাবে এন প্লাস ওয়ান মাইনাস এন নট ইকুয়াল টু, তাহলে এক্স স্কোয়ার কিন্তু হবে না। সেম ভাবে 2 এর পর থেকে যে কোনো এক্স টু দি পাওয়ার এমও হবে না, ঠিক আছে, এক্স ইন্টু সাইন এক্স এটাও হবে না, আমি লিখে দিচ্ছি এখানে সিকোয়েন্সটা, পাই বাই টু এন আর বি এন সমান এন টু এন পাই, তাহলে এন মাইনাস বি এন করলে টু এন পাই কেটে যাবে, পাই বাই টু এন সেটা জিরোতে যাচ্ছে, কিন্তু এদের করেসপন্ডিং ফাংশনটা দেখবে যে পাই বাই টু এন এ এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য কত হবে, পাই বাই ফোর হবে, পাই বাই সিক্স হবে, তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেবে, ঠিক আছে, একটা টু পাই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিবে এই জন্য। আর এই টু এন পাই জিরো হচ্ছে, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু মাইনাস জিরো, তার মানে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু মানে একটা অসিলেটরি সিকোয়েন্স হয়ে যাবে, কনভার্ট করবে না। আর সেই জন্য সেম এই এ এন বি এন এর চয়েসেও এটাও হবে না, ঠিক আছে। পাঁচেরটা, পাঁচেরটা এন চয়েস দেবে স্কোয়ার আছে মানে টু এন পাই প্লাস পাই বাই টু, আর বি এন রুট টু এন পাই। আবার করণ এখানে যে করণের মতোই রয়েছে, এটা যখন এন মাইনাস বি এন করবো ওটা ওয়ান বাই সামথিং নিচে নেমে যাবে এবং সেটা জিরোতে চলে যাবে, কিন্তু তার ফাংশনাল যখন এক্স স্কোয়ার করে দেবো মানে এন স্কোয়ার করে দিলে কত হয়ে যাবে, শুধুমাত্র টু এন প্লাস পাই বাই টু যেটা একে যায়, আর মাইনাস সাইন অফ বি এন মানে সাইন টু এন পাই যেটা জিরোতে যায়, তাহলে এক মাইনাস জিরো সেটা একে যাবে। এরপর এগুলো সব খাতায় স্পষ্ট করে লিখে প্রতিটি সিকোয়েন্স আমি লিখে দিলাম, পাঠাবে আমাকে, ঠিক আছে। তাহলে দেখো
ক্লোজ জিরো ইনফিনিটিতে এক্স রুট এক্স এই টাইপের ফাংশনগুলো কিন্তু ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়। বাকি এগুলো কিন্তু কোনোটাই হয় না, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এম, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স থ্রি, e টু দি পাওয়ার এক্স, এক্স ইন্টু সাইন এক্স। আচ্ছা, যেটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হচ্ছে সেটাকে আমরা ডেফিনেশন দিয়ে দেখাচ্ছি, আর যেটা হচ্ছে না তার জন্য কাউন্টার একটা এক্সাম্পল নিচ্ছি। তাহলে যেটা হচ্ছে না সেটাকে ডেফিনেশন দিয়ে দেখানো যাবে। সেই জন্য সেরকম কোনো এরকম পাবে না যে ডেল্টা ইউনিফর্ম ডেল্টা যেটার জন্য গ্রেটার দেন লেস দেন এপসিলন হবে, সেভাবে দেখাতে পারবে, ঠিক আছে? যেরকম আমরা সেই নেগেশনের ডেফিনেশন শিখেছিলাম, কিন্তু ডেফিনেশনে সেগুলো থেকে আমরা এই ধরনের টুলগুলো ইউজ করব যেগুলো ইজি হয়ে যাবে আমাদের জন্য। এগুলো মনে রাখতে হবে আসলে, না হলে তো আমি তো কাউন্টার এক্সাম্পলই খুঁজতে হবে মানে। না হ্যাঁ, তার জন্য এই যে রুট এক্স, এটা হচ্ছে তোমাকে ইনুকালিটা একটু জানতে হবে, মানে ওর প্র্যাকটিসে চলে আসবে ওগুলো সব। আচ্ছা দেখো, যখন দেখবে হচ্ছে তোমরা যেগুলো হচ্ছে না সেগুলো যখন ওরকম ডেল্টা এপসিলনের যে ডেফিনেশন যখন পরপর যেতে থাকবে না, লাস্টের দিকে দেখবে একটা সমস্যা চলে আসবে যেটাকে এস্টিমেট করতে পারবে না। সেখান থেকে তখন আমরা সিকোয়েন্সের ট্রাই মারতে পারবো যে একটা সিকোয়েন্স পাচ্ছে নাকি দেখি। নেক্সট চলো, কিছু ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা হবে কখন সেটারও দিয়ে দিচ্ছি, যেরকম ক্লোজ এন্ড বাউন্ডারি কিভাবে হবে সেটা বলে দিলাম। ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে ফাইনাইট লিমিট এক্সিস্ট করছে জানা জানা, তখন হয়ে যাবে। আরো কিছু ইন্টারভ্যাল আছে, যেমন ধরে নাও এ কমা ইনফিনিটি বা পুরো আর টু আর, ঠিক আছে? এগুলো আমি বলে দিচ্ছি। সেম এ কমা ইনফিনিটির ক্ষেত্রে যদি এ প্লাস এর লিমিট আর এক্সটেন্স টু ইনফিনিটির লিমিটটা যদি ফাইনালি এক্সিস্ট করে যায় তাহলে আমরা বলবো ইউসি। আর আর এর ক্ষেত্রে আর মানে কি, ওটারই জেনারেলাইজেশন, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তার মাইনাস ইনফিনিটি যদি আর প্লাস ইনফিনিটি যদি লিমিটটা ইউজ করে যায় তখন আমরা সেটাকে ইউসি বলে দেবো, ঠিক আছে? তার আগে একটা কোশ্চেন করো। এফ এ বলতে রেস্ট্রিক্টেড টু এ, ঠিক আছে? ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ইউনিফর্মলি কন্টিনিউয়াস, ঠিক আছে? মানে এক্স একটা এ ইউনিয়ন বি, এটা আমার এক্স এর ধরনা, এটা এ আর এটা বি। যখন ফাংশনটা এ এর রেসপেক্টে আমি ধরছি তখন ফাংশনটা ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। যখন ফাংশনটা এ থেকে এক্স থেকে পুরো ফাংশনটা আমার আর এ, কিন্তু এক্স মানে তো এ ইউনিয়ন বি টু আর, যখন এতে থাকছে তখন ইউসি, যখন ফাংশনটা বি তে থাকছে তখনও ইউসি। তাহলে কি তাদের ইউনিয়ন ইউসি হবে কি বা ইন্টারসেকশন ইউসি হবে নাকি সেটা আমরা দেখবো এখন।
এ ইন্টারসেকশন বি মানে কি এ এর সাবসেট বা বি এর সাবসেট, এটা তো আমার অলরেডি ইউনিফর্ম কন্টিনিউয়াস বলাই আছে, তাই না? কিন্তু ইউনিয়নে হবে না, ঠিক আছে? যদি এবি ক্লোজ সেটও হয় তাহলেও হবে না। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এটা ক্লোজ সেট না কি সেট আমাকে বলবে তো, এ সেটটা? বলো এটা ক্লোজ সেট না ওপেন সেট, কি সেট? এ আর বি। তাহলে ডেরিভেটিভ সেট গুলো কি হয়? এ সেটের ডেরিভেটিভ সেট কি হবে? ফাইন হবে। বি সেটের এম আসবে মনে হয়। এম। এম আসবে এটার। ইউনিয়ন জিরো হবে মনে হচ্ছে। জিরো? না, ইউনিয়ন জিরো এম এর সাথে। এম এর সাথে ইউনিয়ন জিরো বলছো? এম এর ভ্যালু 2 বসাও। 3 বসালে? 4 বসালে? এটা কি 2 এর পরে কি হাফ করে কমে কমে 2 এর দিকে আসছে? তো এটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। এরকম একটা কোশ্চেন আমি দিয়েছিলাম মনে হচ্ছে এক্সাম। এমটি হবে তো। তাহলে দুটোই কি ক্লোজ সেট? 51 করে দাও। 1 যখন x belongs to, যখন x belongs to a f(x = 1), 1 একটা ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন। এটাও ইউনিফর্ম কন্টিনিউয়াস, কিন্তু তাদের ইউনিয়নে ফাংশনটা কন্টিনিউইটি সমস্ত। ঠিক আছে? আচ্ছা, আজকে এতটাই থাক। আরো ইউনিফর্ম কন্টিনিউইটি দু একটা টেস্ট আমার দেওয়া বাকি আছে। ডেরিভেটিভ টেস্ট, যেহেতু ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন এখনো পড়িনি তার জন্য আমি বলছি না, ওটা পড়ে দেবো আমি এক্ষুনি, মানে পরের ক্লাসে ওই লিপস্টিচ দিয়ে। আর দুটো ওই যে ইন্টারভ্যাল গুলো যদি ইনফাইনাইট থাকে সেগুলো তো আমাদের বইয়ে নেই, বাট ওগুলো আমি বলে দিচ্ছি। ওই দুটো জিনিস আছে। আর আইভিটা বাকি আছে, ওটা আরেকটা ক্লাস লাগবে, আরেকটা ক্লাসে কন্টিনিউটি শেষ হবে। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইখানে প্রতিটা ফাংশনকে একদম এই সিকোয়েন্স গুলো যেগুলো আমি দিয়ে দিয়েছি, আর যেগুলো সিকোয়েন্স দেওয়া নেই পুরোপুরি একদম সুন্দর করে ফ্রেশ করে প্রুফ করে আমাকে পাঠানো। ঠিক আছে?